সকালের প্রথম আলো যখন তেহরানের সুউচ্চ মিনারে উঁকি দিচ্ছিল, তখনও রাতের আধার পুরোপুরি কাটেনি। কিন্তু সেই আধারের বুক চিরে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের বজ্রনিনাদ ইরানের পারমাণবিক স্বপ্নকে তছনছ করে দিতে শুরু করেছে। ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির নিরন্তর প্রচেষ্টা মুখোমুখি হলো এক নির্লজ্জ হামলার। ইসরায়েল দাবি করেছে এই হামলা ছিল অপরিহার্য, কারণ ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ওপর এক বিশাল সামরিক অভিযান শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি পারমাণবিক বিজ্ঞানীদেরও হত্যা করা। ইসরায়েলের দাবি, এই হামলা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না, কারণ গোয়েন্দা তথ্য অনুযায়ী তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছিল। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বের সামনে একটি বিশেষ তথ্য উপস্থাপন করে, যা থেকে জানা যায় ইরানের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের নকশা প্রক্রিয়ায় সফল পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এর ফলে ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে একটি বোমা তৈরি করতে সক্ষম হতো। ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল এই আশঙ্কাই ছিল যে তেহরান পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হতে পারে, যা তাদের কাছে থাকা তথ্যের চেয়েও বেশি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী হামাসের 2023 সালের 7 অক্টোবরের হামলার পর ইরান বিজ্ঞানীদের কয়েকটি ওয়ার্কিং গ্রুপে বিভক্ত করে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত কাজ শুরু করে। এই পারমাণবিক নকশার কাজ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাথে সমান্তরালভাবে চলছিল। মে মাসের শেষের দিকে প্রকাশিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের ইউরেনিয়াম মজুদ যদি আরও সমৃদ্ধ করা যায়, তাহলে 9টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের পক্ষে এই গোপন অস্ত্র প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা শনিবার বলেন, উদ্বোধনী হামলায় নিহত সমস্ত বিজ্ঞানী বহু বছর ধরে পারমাণবিক বিস্ফোরণ ডিভাইস তৈরিতে জড়িত ছিলেন। IDF 9 জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে, যাদের উদ্বোধনী হামলায় হত্যা করা হয়। এদের মধ্যে রয়েছেন পারমাণবিক প্রকৌশলের বিশেষজ্ঞ,